আর যদি কোনো বিধর্মী কাফের মুশরিক বেঈমান মুসলমানদেরকে অন্যায়ভাবে হত্যা করতে চায়, এখানে যদি আমি মুসলমান চুপ থাকি, এখানে আমি মুসলমান হিসেবে যদি চুপ থাকি, তাহলে ওই কাফের মুশরিক বেঈমানদের সাহসটা আরও বাড়াই দেওয়া হবে। তারা মুসলমানদের উপর জুলুম নির্যাতন আর বাড়াইয়া দেবে। এজন্য এখানে সাধ্য অনুযায়ী প্রতিবাদ করা মুসলমানের দায়িত্ব। যদি মুসলমান নিরপরাধ হয়, মাজলুম হয়, তাহলে আমি মুসলমান, আমি মাজলুম, কোনো কাফের মুশরিক বেঈমান সে যদি আমাকে অন্যায়ভাবে হত্যা করতে চায়, সেক্ষেত্রে আমার দায়িত্ব হলো সাধ্য অনুযায়ী প্রতিবাদ করা। কি করা? এখানে চুপ করে থাকা এটা ঈমান না, এখানে প্রতিবাদ করা, তাদেরকে প্রতিহত করা, এটা হলো ঈমানের দায়িত্ব, এটা হলো ঈমানি দায়িত্ব। কথা বুঝে আসছে? কথা বুঝে আসছে? যদি আমি নিরপরাধ হয় মুসলমান। এই যে এখন আমাদের পাশে যে নির্বাচন হয়েছে কলকাতার মধ্যে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে নির্বাচন হয়েছে, আপনারা দেখেন সোশ্যাল মিডিয়ার মধ্যে নির্বাচন ফলাফল ঘোষণার আগেই মুসলমান ঘরবাড়ি পোড়ানো শুরু হয়ে গেছে। এবং এই ঘোষণাও করতেছে কোনো মসজিদ থাকবে না, সব মরে মরে মন্দির হবে, মসজিদ ভেঙে ফেলা হবে, এই ঘোষণা দিতেছে। কারণ সাধারণ পাবলিক দিতেছে, কোনো নেতাই দিতেছে। কিন্তু আপনি বলেন বাংলাদেশ সহ পৃথিবীর মধ্যে কোনো মুসলমান রাষ্ট্রে কোনো বিধর্মীকে, কোনো হিন্দুকে শুধু হিন্দু হওয়ার কারণে, এই হিন্দু হওয়াটাকে অপরাধ মনে করে তাকে কোনোদিন কোনো শাস্তি দেওয়া হয়েছে, তাকে কোনো শাস্তির সম্মুখীন করা হয়েছে, কোনো ইতিহাস আছে নাকি? কোনো মুসলমান কোনো হিন্দুকে আটক করে বন্দি করে ওই হিন্দুকে, ওই কাফেরকে বলেছে তুই কালিমা পড়, না হলে তোকে হত্যা করা হবে, এমন কোনো ইতিহাস পাইছেন নাকি কোনোদিন? কিন্তু ভারতের মধ্যে কি হচ্ছে? মুসলমানদেরকে ধৈরা জয় শ্রীরাম বল, এটা বল, না হলে তোকে মারা হবে, এবং মারতে মারতে তাকে হত্যাও করা হইতেছে কিনা? এটা এখন মনে করতেছি ইন্ডিয়ায় হয় আমাদের কি, ভারতে হচ্ছে আমাদের কি, ওয়েস্ট বেঙ্গলে হয় আমাদের কি, ইউপিতে হইতেছে আমাদের কি? আমাদের কিছুই না। এরপরেই তো আমরা আসি, যখন ওয়েস্ট বেঙ্গল হবে এরপরে আপনার বাংলাদেশে ঢুকতে আর সময় কতটুকু লাগবে? কত সময় লাগবে? এই জন্য যদি কোনো কাফের মুশরিক বেঈমান মুসলমানদেরকে অন্যায়ভাবে হত্যা করতে চায়, জুলুম করতে চায়, সেক্ষেত্রে মুসলমানের দায়িত্ব হলো সাধ্য অনুযায়ী তার প্রতিবাদ করা। এখানে চুপ থাকাটা এটা কোনো ঈমানের পরিচয় না। এটা কি না? ঈমানের পরিচয় না। কথা বুঝে আসছে? সেজন্য তাহলে এখন উনি বলতেছেন কি, কাবিল বলতেছে আমি তোকে হত্যা করব। হাবিল বলতেছে না ভাই, তুমি যদি আমাকে হত্যা করতে চাও, তুমি আমার পক্ষ থেকে সম্পূর্ণ নিরাপদ। ভাই তুমি জেনে রাখো, আমি তোমাকে হত্যার জন্য হাত বাড়াবো না, আমি তোমাকে হত্যার জন্য অগ্রসর হব না। কারণ কি? আমি যে তুমি আমাকে হত্যা করবে, আমি এর প্রতিবাদ করব না, তোমাকে হত্যার জন্য হাত বাড়াবো না। কারণ ইন্নী আখাফুল্লাহ রব্বাল আলামিন, তুমি জেনে রাখো ভাই, কারণ ইন্নী নিশ্চয়ই আমি আখাফুল্লাহ আল্লাহকে ভয় করি, যে আল্লাহ রব্বাল আলামিন সমগ্র বিশ্বের প্রতিপালক যিনি। সুবহানাল্লাহ। কারণ আমার মধ্যে খোদার ভয় আছে। আমি জানি মুসলমানকে হত্যা করতে পারে না, মুসলমানকে হত্যা করা যায় না, এটা গুরুতর একটা অপরাধ, একটা বড় কবিরা গুনাহ, যেই কবিরা গুনার ক্ষমা নাই। আমি যেহেতু আল্লাহকে ভয় করি, আমার মধ্যে খোদার ভয় আছে, আমার মধ্যে খোদাভীতি আছে, ভাই তুমি জেনে রাখো আমি তোমাকে হত্যা করব না। তো এক্ষেত্রে যদি কখনো বিপদ আপদ আসলে সেক্ষেত্রে উচিত হলো আমাদের ধৈর্য ধারণ করা। কি করা? ধৈর্য ধারণ করা। ধৈর্য ধারণের মাধ্যমে যদি সমাধান সম্ভব হয়, সেই সমাধানে যাওয়ার চেষ্টা করা। বাকি ধৈর্য ধারণ করতে পারবে কে? যার মধ্যে সর্বক্ষণিক আল্লাহর ভয় থাকবে। সব সময় যার মধ্যে আল্লাহর ভয় থাকে, ওই ব্যক্তির পক্ষে বিপদ আপদে ধৈর্য ধারণ করা সম্ভব। এখন হাবিল বলতেছে ভাই তুমি যদি আমার দিকে হত্যার হাত বাড়াও, আমি তোমাকে হত্যা করব না, কারণ আমি আল্লাহকে ভয় করি, বাকি তুমি যে আমাকে হত্যা করতে চাইতেছো, তুমি যে আমাকে হত্যা করবা, তোমার এই হত্যাটা একটা অন্যায় কাজ। আমি কোনো অপরাধী না, আমি এমন কোনো অপরাধ করি নাই যেই অপরাধের কারণে আমি হত্যার উপযুক্ত হয়েছি। তুমি আমাকে হত্যা করতে পারবা, আমি হত্যা করার মতো অপরাধ এমন কিছু আমি করি নাই। এখন তুমি যদি আমাকে হত্যা করো তাহলে কি হবে? তুমি যদি আমাকে হত্যা করো, এটা তোমার অন্যায়ভাবে একটা কাজ হবে, অন্যায়ভাবে হত্যা করা হবে। এটা যদি তুমি করো তাহলে ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার। নাউযুবিল্লাহ। ও ভাই তুমি জেনে রাখো, তুমি আমার ভাই,
আমি কোরবানি পেশ করেছি, আমি আল্লাহর পক্ষে ছিলাম, আল্লাহর বিধানের পক্ষে ছিলাম, আল্লাহ যেই নির্দেশ করেছেন তার নির্দেশ পালনই আমি করেছি, এজন্য আল্লাহ আমার কোরবানি কবুল করেছে। তুমি ছিলে অন্যায় পথে, তুমি রবের হুকুমের বিরুদ্ধে ছিলে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নির্দেশ দিয়েছে তুমি এই নির্দেশের বিরুদ্ধে ছিলে, যার কারণে আল্লাহ তোমার কোরবানি কবুল করেন নাই। এখন তোমার কোরবানি কবুল হয় নাই, এই জন্য তুমি রাগান্বিত হয়ে আমাকে হত্যা করতে চাও। তুমি হত্যা করতে চাইলে আমি রাজি আছি, তুমি আমাকে হত্যা করতে পারো, আমি তোমার দিকে হাত বাড়াবো না, হত্যার হাত বাড়াবো না। বাকি তুমি জেনে রাখো আমি আল্লাহকে ভয় করি, আর তুমি যদি আমাকে হত্যা করো এই হত্যাটা হবে অন্যায়। এই অন্যায় কাজ যদি তুমি করো তাহলে আমার এই হত্যার অপরাধ যেটা আছে, আমাকে যে হত্যা করবা এই অপরাধে তুমি অপরাধী হবা, আর তুমি যে আল্লাহর হুকুম মানলা না এই অপরাধেও তুমি অপরাধী। এই দুই অপরাধে অপরাধী হইয়া তুমি জাহান্নামী হয়ে যাবা। নাউজুবিল্লাহ। কি হয়ে যাবা? আমাকে হত্যা করে তুমি কোনো পুণ্যের কাজ করতে সেটা মনে করো না। যেহেতু আমি হকের উপরে আছি, কে বলতেছে? হাবিল বলতেছে, ছোট ছেলে বলতেছে আমি হকের উপরে আছি, তুমি যদি আমাকে হত্যা করো তাহলে আমার হত্যার অপরাধে তুমি অপরাধী হবা। আর তুমি যে রবের হুকুম অমান্য করলা, রবের হুকুম মানতেছো না, এই যে বিভিন্ন অপরাধে অপরাধী, এই দুই অপরাধে অপরাধী হইয়া তুমি জাহান্নামী হয়ে যাবা। কি হয়ে যাবা? ফাতাকুনা মিন আসহাবিন নার। আর ওয়াদালিকা জাযাউয যালিমিন। আর এই জাহান্নামে যাওয়া, জাহান্নামী হওয়া, এটা হলো জালেমদের পরিণাম। কাদের? যারা জুলুম করে, যারা জালেম, তাদের পরিণাম হলো তারা জাহান্নামী হবে। কি হবে? জাহান্নামী হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি অপরাধের কথা বলছেন। কয়টি অপরাধ বলেন? দুটি অপরাধ, এমন অপরাধের কথা বলছেন যেই দুই অপরাধের শাস্তি আখিরাতে তো মানুষ পাবেই পাবে, দুনিয়ার মধ্যেও এই অপরাধের শাস্তির সম্মুখীন তাকে হতেই হবে। আন আবি বকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যামবানে মুআজ্জালানে লা ইউআখখারান। যামবান, দুটি অপরাধ, মুআজ্জালানে লা ইউআখখারান, যার শাস্তি দুনিয়ার মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দেন। নাউজুবিল্লাহ বলি। কয়টি অপরাধ? দুটি অপরাধ, যেই দুই অপরাধের শাস্তি দুনিয়ার মধ্যেই সে পেয়ে যাবে। আখিরাতে তো আছেই, বাকি দুনিয়ার মধ্যেও এই অপরাধের কারণে সে শাস্তির সম্মুখীন হবে। এক নম্বর আল বাগিউ, নাম্বার এক জুলুম। জুলুম, অন্যায়, অবিচার, মানুষের প্রতি অত্যাচার করা। এই জুলুম যেই ব্যক্তি করে, যে জালেম, এই জালেমের শাস্তি, জুলুমের শাস্তি সে দুনিয়ার মধ্যেই পাবে। নাউজুবিল্লাহ বলি। কিসের মধ্যে? দুনিয়ার মধ্যে। অন্যায় অবিচার যারা করে, আমি ক্ষমতা পেয়েছি, আমার সুযোগ আছে ইনসাফ করার, কিন্তু আমি ইনসাফ করলাম না, আমার প্রিয়জন আত্মীয় স্বজনের পক্ষপাতিত্ব করে আমি অন্যায়কে প্রশ্রয় দিলাম, আমি মানুষের প্রতি জুলুম করতেছি, আল্লাহ রসুল বলছেন এই শাস্তি সে দুনিয়ার মধ্যে পাবে। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। ও আমার দুনিয়াবাসী, তোমরা খেয়াল রেখো, মনে রেখো, লা তাহসাবান্নাল্লাহ, তোমরা কিছুতেই আল্লাহর ব্যাপারে ধারণা করো না, গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন, জালেমরা যেই কাজ করে, জালেম যেই জুলুম করে, জালেম মানুষের উপর যেই অত্যাচার করতেছে, এটা আল্লাহ দেখেন না, এই ধারণা কখনো মনের মধ্যে করো না। এই ধারণা মনের মধ্যে আইনো না, আল্লাহ সব দেখেন, এবং এর শাস্তি রসুল বলতেছেন এই জুলুমের শাস্তি আল্লাহ দুনিয়ার মধ্যে দেবেন। নাম্বার দুই আকাতিয়াতুর রহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। কি করা? যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, এই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এমন অপরাধ যার শাস্তি আল্লাহ দুনিয়ার মধ্যেই দেবেন। কোথায় দিবেন? দুনিয়ার মধ্যে দিবেন। অনেকভাবে হতে পারে। মানসিকভাবে যদি আমার আত্মীয়র সাথে সম্পর্ক ভালো না থাকে, কেউ মানসিক শান্তিতে থাকতে পারে না, পারে নাকি? এই বোনের সাথে সম্পর্ক ভালো নাই, বোন সামনে দিয়ে যাইতেছে, ইচ্ছা করে কথা বলতে পারি না, মনের মধ্যে শান্তি থাকে নাকি? মনের মধ্যে শান্তি থাকে? মনের মধ্যে শান্তি থাকে না। ভাইয়ের সাথে দেখা হয়, ভাই কথা বলতে মন চায়, কিন্তু ভাইয়ের সাথে কথা বলতে পারি না, মনের মধ্যে অস্থিরতা কাজ করে। কি করে না বলেন? তাহলে এই আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে, আল্লাহ রসুল বলছেন এদের শাস্তি দুনিয়ার মধ্যেই তারা পেয়ে যায়। আখিরাতে তো আছেই, যদি তওবা না করে, আখিরাতে শাস্তি আছে, দুনিয়ার মধ্যেই পেয়ে যাবে। এজন্য হাবিল বলতেছে ভাই তুমি যেই কাজ করতেছো এটা তোমার একদম স্পষ্ট জুলুম, আর এই জুলুম যদি তুমি করো তুমি জেনে রাখো তুমি জাহান্নামে চলে যাবে, তুমি জাহান্নামের অধিবাসী হবে। তাহলে এখান থেকে মোট শিক্ষা কি দাঁড়াইল? মোট শিক্ষা দাঁড়ালে এক নম্বর, সামনে কোরবানি আসতেছে, কোরবানির এক নম্বর ভিত্তি হবে তাকওয়ার উপর। কিসের উপর বলেন? কোরবানির এক নম্বর ভিত্তি কিসের উপর হবে?
কোরবানির আমার কোরবানির ভিত্তি যেন তাকওয়ার উপর হয়। কিসের উপর? তাকওয়ার উপর, মানে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। একমাত্র কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। নাম্বার 2, যে শিক্ষা আমরা এখানে পাই সেটা হলো কারো কোনো কিছু দেখে হিংসা করা যাবে না, অন্যের উন্নতি দেখে হিংসা আসা যাবে না, বরং তার উন্নতি দেখে তার সাথে পরামর্শ করা, ভাই তুমি এত উন্নতি করতেছো কিভাবে, আমাকে পরামর্শ দাও, আমিও পারি কিনা দেখি। অন্যের উন্নতিতে হিংসা করলে নিজেই ক্ষতিগ্রস্ত হব, ওই ব্যক্তির কিছু আসে যায় না। নাম্বার 3, অন্যায়ভাবে কারো উপর জুলুম করা যাবে না। হত্যা তো দূরের কথা, সামান্য জুলুমও কারো প্রতি করা যাবে না। কারণ জুলুম জালেম যারা, এরা কোথায় যাবে? আল্লাহ বলছেন জাহান্নামের অধিবাসী হবে। কোথায়? জাহান্নামের অধিবাসী হবে। এই বিভিন্ন দিকগুলি আমাদের চিন্তা করতে হবে। ছোট ছোট বিষয় আমরা চিন্তা করি না, এই বিষয়গুলি কখনো মাথায় আনি না, কিন্তু এর কারণে আমরা অনেক বড় ক্ষতিগ্রস্ত হচ্ছি, জাহান্নামের দিকে আস্তে যাইতেছি। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, সকলে বলে আমিন। সঠিক বিষয় সঠিকভাবে বুঝে আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে চার রাকাত সুন্নাত আদায় করে নেয়।